স্থানীয় সরকার নির্বাচন সামনে এবং অনেকে মনে করছে যে নির্বাচনের রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, এখানে প্রতীক ছাড়া যদি নির্বাচন হয় সে বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য শুনবো, কিন্তু তার আগে এই যে আপনার সংস্কার পরিষদ সভা নিয়ে যে বিতর্ক, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে কি বিএনপি কেন গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চাইলো, যে গণভোটে উল্লেখ করা আছে সংবিধান সভাটি হবে? দেখেন, এই জায়গায় আশরাফ কায়সার ভাই খুব চমৎকার প্রসঙ্গ কিন্তু তুলেছিলেন প্রথমেই, যে এমন অনেক কিছুই হচ্ছে যেটা থেকে উত্তরণের জন্য সৃজনশীল অনেক পদ্ধতি আছে এবং বাংলাদেশের জন্য সংস্কার ব্যাপারটা খুব জরুরি। অনেক জায়গায় যদি সংস্কারটা না হয় তার মিনিংটা হইল মানুষের পারসেপশন, যেটা পারসেপশনের ভেতর যদি মনে হয় যে না এই ব্যাপারটা কেমন কি হয়ে গেল, ইনস্ট্যান্ট ক্ষতির কারণ না হলেও লম্বা মেয়াদে একটা ক্ষতির কারণ হইতেও পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক জায়গায় সংস্কারটা খুব বেশি মাত্রায় জরুরি, রাইট? এই ব্যাপারে আসলে আমার মনে হয় যে প্রত্যেকেই কম বেশি একমত যে সংস্কারটা হইতেই হবে। এখন এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে, এই প্রক্রিয়ার জায়গা থেকে এসে কিন্তু কিছু কিছু জায়গায় প্রশ্নটা উঠে যায় এবং যখন এই প্রক্রিয়ার জায়গাটায় প্রবলেমটা উঠছে, তার মানে এইটাকে কিভাবে মিনিমাইজ করে একটা লেভেলে নিয়ে আসা যায়, আমার কাছে মনে হয় যে সেটা একটা ওয়াইজ কাজ হয়। যেমন সালাউদ্দিন সাহেব যখন এই যে প্রথম দিন শপথ নেওয়ার টাইমে উনি কিন্তু বলছিলেন যে, আমি যদি কারেক্টলি বুঝে থাকি আর কি, যে ঠিক আছে এটা কিভাবে আলোচনায় আসবে, এই যে শপথটা নেওয়া হবে, কারণ শপথের ব্যাপারটাও কিন্তু কনস্টিটিউশনের ভেতরেই আছে। অর্থাৎ ওই যে এমপিরা যে শপথটা নিলেন, এনসিপির এমপিরা থেকে শুরু করে জামাতের এমপিরা থেকে শুরু করে বিএনপির এমপিরা কোন কোন ওয়ার্ড বলে বলে শপথ নেবেন, এটাও কনস্টিটিউশনের ভেতরেই আছে, প্রত্যেকটা ওয়ার্ড। এখন ওইটার ব্যাপারটাও তার যে প্রক্রিয়াটা আলাপ আলোচনা করে আমরা প্রসেসটা রেডি করি, তারপরে ওইটার মাধ্যমে শপথটা নেই। ওই দিন আমি যেটা বুঝেছিলাম আর কি, এই প্রক্রিয়াটা নিয়ে কারো যদি আপত্তি থাকে, ফেয়ার এনাফ, কারো আপত্তি থাকতেই পারে। সবাই যদি সব ব্যাপারে একমত হয় তাহলে তো আর বাংলাদেশের রাজনীতি করার দরকার নাই, রোবট নিয়ে বসে দিলে তো রাজনীতি হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে সংকটগুলা চলছে প্রক্রিয়াগত সংকট, মানে আলটিমেট এইম নিয়ে খুব একটা কারো মনে হয় না আপত্তি নাই, এবং এইটাকে নিয়ে আমার মনে হয় যে সৃজনশীল একটা জায়গায় সলিউশনটা আসাটা খুব বেশি মাত্রায় সম্ভব, আমি এখনো মনে করি। ওকে, নির্বাচনে মধ্য দিয়ে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, এরকমটা অনেকে বলছে। স্থানীয় সরকার নির্বাচন যেহেতু প্রতীক ছাড়া হবে, সেরকমটা হতে পারে। আপনি কিভাবে দেখছেন যে নির্বাচনে আসলে সেরকমটাই হয়, সেটা কিভাবে দেখেন? স্থানীয় সরকার নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ, এটা বাংলাদেশের যদি রাজনৈতিক গতি প্রকৃতির দিকে যাওয়া যায়, এটা বোঝা যাবে যে 1994 সালের মাগুরা ইলেকশন বাংলাদেশের অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে। তারপরে যদি খেয়াল করেন, এই 2009 সালের শুরুতে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো, 2012-র পর থেকেই কিছু কিছু যেসব স্থানীয় সরকার ইলেকশনগুলো হচ্ছিল, খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ অনেকগুলোতে হেরেছিল, এবং হারার পরেই যে ব্যাপারটা যায় তাদের এইটা অনেকটা নড়ে যে সামনের ইলেকশন হইতে হইলে তারা প্রচন্ড অজনপ্রিয় হয়ে যাচ্ছে এবং তারা সামনের দিকে আর আগাইতে পারবে না। এবং তারপরেই কিন্তু এই যে যত ভস্কট পাকানো, রাজনৈতিক ওয়েপন হিসেবে ব্যবহার করা, এই যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা তুলে দেওয়া, হ্যান ত্যান যা যা তার সবই এসেছিল। এই কারণে স্থানীয় সরকার নির্বাচনটা রাজনৈতিক দলের ক্ষেত্রে তো বটেই, আবার লোকাল জায়গায় মাসল পাওয়ার কতটা চলবে না চলবে, এটার ব্যালেন্সটা কিভাবে হবে, এই ব্যাপারটাও কিন্তু ডিটারমাইন করে। এখানে সামনের স্থানীয় নির্বাচনের ব্যাপারটা, জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে যে ঝামেলাগুলো পোহাইতে হয়নি, স্থানীয় নির্বাচন করার টাইমে এই ঝামেলাগুলো পোহানোর দরকার হইতে পারে। আবার এই ন্যাশনাল ইলেকশনও যখন হয়েছে, আপনি মুখ দিয়ে বলছেন অমুকে দোসর তমুকে দোসর, দূরে সর দূরে মর, কিন্তু প্র্যাকটিক্যালি অনেককে তো ক্ষমতায়িত করেছেন। করার জন্য, এটা আমি পার্টিকুলার কোনো দলের কথা বলছি না, সব দলই কম বেশি করেছে, যে যার যার এলাকায় যার যার সুবিধা মতো কার কার ভোট দরকার এটা করতে গিয়ে ক্ষমতায়িত করেছেন, রাইট? আপনি অন্য টাইমে বলবেন যে অমুকে ফ্যাসিস্টের দোসর, অমুকে মানি না, তো অমুকে মানি না, কিন্তু ভাইদের জোটেরই লোকজন যখন তাহের সাহেব তার পাশে দাঁড়িয়ে জুলাইয়ের সবচেয়ে কুখ্যাত একজনকে পাশে দাঁড়িয়ে যে ঠিক আছে এইবার তো ভাই ইলেকশনে দাঁড়াই না, এইবার আমি ইলেকশনে দাঁড়িয়েছি, আমাদেরই একজন, আমাদেরই অতীতে একটু মনোমালিন্য ছিল, ভুল বোঝাবুঝি ছিল, এইবার আমাকে ভোট দেন, পরে আর ভাই আসলে আবার ভোট দেন। ওনার বক্তব্যের ভেতরে একটা অন্তরা ছিল, পরে যদি উনি ফেরত আসে ওনাকে ভোট দেন, উনি কিভাবে ফেরত আসবেন? তখন যদি আমি না, কেন আমরা এমনও শুনেছি এবার যেহেতু আপা নেই আমাকে ভোট দেন না, এটা হয়েছে। আমি এটাই বলছি, এই কাজ কি হয়েছে, বিএনপির অনেকে অনেক জায়গায় করেছে, জামাতের তো উদাহরণ সবই বললাম করেছে, এনসিপির অনেকে করেছে, একজন নবীন দল। এমনকি যদি বলে যে এনসিপির কেউ আওয়ামী লীগের ভোটের জন্য কোনোদিন মেশে নাই, আমার মনে হয় ভাই ওইটা অস্বীকার করতে পারবেন না, কারণ অনেক জায়গায় ডকুমেন্টেড জিনিস আছে। এই যে এইভাবে যে কাজগুলো করা হয়েছে, আপনি তার নিজের স্বার্থে যখন দরকার নিয়ে সেই কাজগুলো করেছেন, কালসাপ যদি পোষেন তাহলে কালসাপ আপনাকে সবল দেওয়ার জন্য রেডি থাকবে, এই ব্যাপারেও প্রস্তুত থাকাটা উচিত। শুধুমাত্র
নিজের ইন্টারেস্টের জন্য যখন আপনি আদর্শের সাথে কম্প্রোমাইজ করে ফেলবেন, পরে এসে তারা কোনো সুযোগ খুঁজতে গেলে তাদেরকে স্থানীয় সরকার নির্বাচনটা আসলে কেমন হতে পারে সেটা নিয়ে যে প্রশ্নটা আসছে, এটা নিয়ে খুব আশা গুরুত্বপূর্ণ করছি আলোচনা আপনার হওয়া মন্তব্য উচিত। শুনে। হ্যাঁ, কারণ নির্বাচনী রাজনীতিতে যদি ফিরতে চায় আওয়ামী লীগ, প্রতীক যেহেতু থাকবে না, তাদের অনেকে নির্বাচনে আসতে পারে। কেমন হবে আসলে নির্বাচন? প্রতীক কি থাকলে মনে এটা হয়? বোধহয় এখনো এখনো এরকম একটা সিদ্ধান্ত, হ্যাঁ, এখন আর যদি না থাকে, এরকম অনেকে মনে করছে দেখুন, না আমি বলি থাকতে পারে। আপনাকে, গত 18 মাসে আমরা যেটা খেয়াল করলাম যে স্থানীয় পর্যায়ে যার যেখানে সুবিধা সেখানে কিন্তু ফ্যাসিস্ট বলি, আওয়ামী লীগ বলি, তাদের সাথে জামাত ইসলাম এবং বিএনপির সম্পর্ক হয়েছে। ভোটের মাঠে এসে আওয়ামী লীগের ভোট কে পাবে এই প্রশ্নেই কিন্তু দল দুটির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে, এবং ওই ভোট কিন্তু অনেক ক্ষেত্রে ডিসাইডিং ফ্যাক্টর হয়েছে। এটা হচ্ছে রিয়ালিটি। তারপরে কেউ কারাগার থেকে ফুলের মালা দিয়ে দোসরকে বের করছেন, কেউ বলছেন যে মনোমালিন্য হয়েছে, যে নাকি আপনার ধরেন একজন গণহত্যাকারী। হ্যাঁ, কাজেই এই রাজনীতিটি তারা ইতিমধ্যে করে ফেলেছেন, যেটা হচ্ছে কম্প্রোমাইজড পলিটিক্স। এখানে আদর্শ নৈতিকতার কোনো জায়গা নেই। এখন স্থানীয় সরকার নির্বাচন জনগণের জন্য খুব জরুরি, কারণ আপনি জানেন স্থানীয় সরকার অনেকগুলো সেবার কেন্দ্রভূমি এবং সেখানে মানুষ সাফার করছে। আচ্ছা, ধরে নিলাম আমরা প্রতীকবিহীন স্থানীয় সরকার নির্বাচন হবে। আর আওয়ামী লীগের একটা জিনিস হচ্ছে যে তারা যে খুনি, যারা গণহত্যাকারী, অপরাধী, তাদের বাইরে এই রাজনৈতিক দলটির একটা ন্যাচারালাইজেশন প্রসেসের দিকেও বাংলাদেশকে ভাবতে হবে। কেননা আমরা মুখ চিনে চিনে ফ্যাসিস্ট বলছি, মুখ চিনে চিনে নন ফ্যাসিস্ট বলছি। সেটি জামাতেও আছে, অন্তর্বর্তী সরকারেও ছিল, বিএনপি তো আছে। কাজে আমি বলবো যে নির্বাচনটি আবার প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং এই নির্বাচনের ভেতর দিয়ে গণতন্ত্র বিকেন্দ্রীকরণ হবে। নিশ্চয়ই তাই, সেরকমই প্রত্যাশা সবার।